আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে সাইক্সপ্লোর একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এসএসসি সাধারণ গণিতের সেট ও ফাংশন অধ্যায়টির 2.2 অনুশীলনীর 10 এবং 11 নম্বর যে অঙ্ক দুইটা আছে তার সমাধান নিয়ে। তো চলো দ্রুত আমরা অঙ্ক দুইটা কিভাবে সহজেই সমাধান করা যায় তা দেখে নিই। তো আমাদের প্রথম অঙ্কটা কি বলছে? 10 নাম্বার, যদি a সমান সমান 3 এবং 4 এর একটা সেট হয়, তো b আর একটা হচ্ছে 2, 4 এর একটা সেট, এবং কি বলছে যে x টা এর উপাদান ও y টা যদি b এর উপাদান হয়, তবে a ও b উপাদানগুলোর মধ্যে x গ্রেটার দেন y কল্পনা করে বা সম্পর্ক বিবেচনা করে অন্যয় নির্ণয় করতে হবে। আচ্ছা, এই অঙ্ক আর হচ্ছে তোমার 11 নম্বর অঙ্ক মোটামুটি সেম বলা যায়, শুধু শর্তটা জাস্ট ভিন্ন। তো এখানে যে জায়গাটা স্টুডেন্টরা ভুল করে, মূলত তারা এই শর্তটা অ্যাকচুয়ালি তারা বুঝতে পারে না যে আসলে এই শর্তটা কি আর আসলে কাজটা কি করতে হবে। তো এই অঙ্কটা কিন্তু খুব বোর্ড কোশ্চেন গুলো তো খুব খুব আসে, তোমরা অবশ্যই কিন্তু এটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে মনোযোগ সহকারে দেখবা। তো আমি এই দুটো বোঝাই যে এক্স এলিমেন্ট এ বলতে কি বোঝাবে এবং ওয়াই এলিমেন্ট বি বলতে কি বোঝাবে। অ্যাকচুয়ালি আমাদের কিন্তু অন্যায় বের করতে হবে। কি বের করতে হবে? অন্যায় বের করতে হবে। তো অন্যায় কিভাবে বের করতে হয় তার কিন্তু আমরা একটা যে কনসেপ্ট লাগে সেটা কিন্তু আমরা একটা ভিডিও আপলোড করেছি, অবশ্যই তোমরা সেই ভিডিও দেখে আসবে যে আসলে অন্যায় কিভাবে বের করতে হয়। তো দেখো, মূলত অন্যায় বের করার জন্য আমাদের দুইটা সেট দেওয়া থাকে। তো সামহাও আমরা এখানে যদি সেট কল্পনা করি 3, 4, এটা আমাদের একটা সেট দেওয়া আছে, আর বি আর একটা সেট কি দেওয়া আছে আমার 2, 4। আচ্ছা, তো এখন যদি যখন আমরা অন্যায় বের করি তখন আমরা কি করি? অন্যায় যখন বের করি বা রিলেশন যখন বের করি তখন আমরা কি করি? দুইটাকে ক্রস করি। কি করি? আমরা দুইটাকে ক্রস করি। এখন ক্রস করার পর আমাদের যা দাঁড়াবে, আমরা ক্রস করতে সবাই জানি। দেখো, এই দুটাকে যদি আমরা ক্রস করি, অর্থাৎ এর ভ্যালু আমার হচ্ছে 3, 4 এবং বি এর ভ্যালু আমার হচ্ছে 2, 4। আচ্ছা, তাহলে ক্রস করলে কি হবে? ক্রমজোর তৈরি হবে। অর্থাৎ ক্রমজোরটা কিভাবে হলো? প্রথম যে সেটটা আছে এটা, প্রথম যে উপাদান এইটা দিয়ে দ্বিতীয় সেটের যে উপাদানগুলো আছে তার ক্রমজোর তৈরি করতে হবে। অর্থাৎ 3 এর সাথে 2, তাহলে 3, 2 হবে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। এরপর 3 এর সাথে 4, তাহলে 3, 4 হবে। এরপর 4 এর সাথে 2, 4 এর সাথে 2, তাহলে কি হবে? 4, 2 হবে। এরপর 4 এর সাথে 4। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমরা যখন ক্রোমোজোম গুলো বের করলাম, এরপরে জিনিসটা আসলে তোমার এক্স এলিমেন্ট এ বলতে কি বোঝাবে, ওয়াই এলিমেন্ট বি বলতে কি বোঝাবে। দেখো বিষয়টা, এই যে তুমি যে ক্রোমোজোমটা তৈরি করছো, সরি, এই যে তুমি ক্রোমোজোমটা যে তৈরি করছো 3, 2, 3, 4, 4, 2, 4, 4, তো এই যে 3 যে 2 আসলো, এই 3টা কোথা থেকে আসছে? এ থেকে আসছে। আর 2টা কোথা থেকে আসছে? বি থেকে আসছে। তো এই যে তোমার দুইটা উপাদান, অর্থাৎ ক্রোমোজোমের দুইটা পার্ট থাকে, এক্স কমা ওয়াই, আমরা আগে আলোচনা করছি ক্রোমোজোমের দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে প্রথম পদ বা প্রথম উপাদান, আর একটা হচ্ছে দ্বিতীয় উপাদান। তো প্রথম উপাদানটাকে আমরা হচ্ছে কি বলছি? এক্স বলতেছি, আর দ্বিতীয় উপাদানটাকে ওয়াই বলতেছি। তো এখানে সম্পর্কটা দেখো, এক্সটা হবে এর উপাদান, অর্থাৎ তুমি যে ক্রোমোজোম গুলো বানাইছো সেটা এক্স পজিশনে যে থাকবে, অর্থাৎ প্রথম পজিশন যেটা, এইটা হবে কি তোমার এর উপাদান। ওখানে বলে দিছে এক্সটা এর উপাদান, মানে এই উপাদানটা হবে কি তোমার এ থেকে। আর ওয়াই যেটা, এই যে ওয়াইটা বি এর উপাদান, অর্থাৎ এই যে উপাদানটা এটা কোথা থেকে আসবে? বি থেকে। দেখো, বি থেকে আসছে। তো প্রত্যেকটা জায়গায় এটা হচ্ছে এক্স এর মান, এটা ওয়াই এর মান, এবং এটা এ থেকে আসছে, এটা বি থেকে আসছে, এটা এ থেকে আসছে, এটা বি থেকে আসছে, এটা এ থেকে আসছে, এটা বি থেকে আসছে, অর্থাৎ এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, ওটাই। তো আশা করি তোমরা এক্স এলিমেন্টে ওয়াই এলিমেন্ট বি এই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, তো আমরা একটু পরিষ্কার ভাবে 10 নম্বর অঙ্কটা যদি সমাধান বের করি, তো প্রথমে তুমি কি করবা? যখন তুমি সমাধান বের করবা, তো 10 নম্বর সমাধান। আচ্ছা, তো সমাধান বের করার জন্য প্রথমে কি করতে হবে? সেট দুটোকে লিখতে হবে। অর্থাৎ তুমি লিখে নেবা যে দেয়া আছে, তো কি দেয়া আছে আমার? দেখো, এ ইজ ইকুয়াল 3, 4 আর বি ইজ ইকুয়াল 2, 4। আচ্ছা, তারপর কি করবা? যেহেতু আমার অন্যায় বের করতে হবে,
সো আমাকে অবশ্যই ক্রস করতে হবে। কি করতে হবে? ক্রস করতে হবে। সো আমরা ইতিপূর্বে কিন্তু এ এবং বি এর ক্রস করেছি। সো আমরা ডিটেলস বলতেছি না যে কিভাবে ক্রস করতে হবে। তাহলে ক্রসের ফলাফল আমার 3 2, তারপর আমাদের 3 4, তারপর আমাদের 4 2, এবং লাস্ট ওয়ান আমার হচ্ছে আমার 4 4। আচ্ছা, তো এদেরকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম এবং মাঝে কমা দিয়ে তাদেরকে আলাদা করে দিলাম। সো এই জিনিসটা হচ্ছে আমার কি, এর ক্রস ফল, এর ক্রস ফল। আচ্ছা, এখন অন্যয় বের করার জন্য এখানে একটা শর্ত দিছে, দেখছো কি? এক্স গ্রেটার দেন ওয়াই হতে হবে। কি হতে হবে? এক্স গ্রেটার দেন ওয়াই। অর্থাৎ তোমার এক্স এর ভ্যালুটা যদি এর উপাদান হয়, ওয়াইটা যদি তোমার বি এর উপাদান হয়, তাহলে এক্সটা গ্রেটার দেন ওয়াই মানে কি, এর যে উপাদানগুলো পাবা, অর্থাৎ এই যে তুমি এখানে যে একটা ক্রোমোজোম আসছে, এখানে তোমার এর উপাদান কোনটা? এক্স মানে 3। আর তোমার ওয়াই বলতে কি বোঝাবে? বির উপাদান, মানে এখানে 2টা কি বির উপাদান। তাহলে এক্স গ্রেটার দেন ওয়াই মানে কি, এই যে প্রথম উপাদান আছে এইটা হতে হবে কি দ্বিতীয় উপাদান থেকে বড়। প্রথম উপাদানটা হতে হবে কি দ্বিতীয় উপাদান থেকে বড়। যদি হয় তাহলে ওইটা হবে আমার অন্যয়ের ফলাফল বা অন্যয়ের মান বা অন্যয়ের অ্যান্সার। সো এক্স গ্রেটার দেন ওয়াই চিন্তা করে বা সম্পর্ক বিবেচনা করে, সম্পর্ক বিবেচনা, সম্পর্ক বিবেচনা করে নির্ণয়ে অন্যয়, নির্ণয়ে অন্যয়। আচ্ছা, অন্যয়কে আমরা কি দিয়ে প্রকাশ করি? অন্যয়কে আমরা 8 দিয়ে প্রকাশ করি। অন্যয়কে আমরা 8 দিয়ে প্রকাশ করি। তো দেখো প্রথম যে ক্রোমোজোমটা এটা কি নিতে পারবো? এক্সটা কি ওয়াই থেকে বড় না? অর্থাৎ 3 কি 2 থেকে বড় না? অবশ্যই বড়। সো এই 3,2 কিন্তু আমার একটা অ্যান্সারের মধ্যে পড়বে। এরপর 2 নম্বরে আসি। 3 গ্রেটার দেন ওয়াই, এটা কি সত্য? অর্থাৎ 3 কখনো 4 থেকে বড় না, তার মানে এই জিনিসটা আমরা নেব না। এরপর 4 গ্রেটার দেন কি 2? হ্যাঁ, 4 2 থেকে বড়, তার মানে আমরা 4,2 নেব। ওকে, এরপর দেখো লাস্ট ওয়ান, 4 গ্রেটার দেন কি 4? নো, 4 কিন্তু 4 থেকে বড় না। সো আলটিমেটলি আমাদের যে অ্যান্সার গুলো আসলো তা হচ্ছে 3,2 4,2। সো দিস ইজ অ্যান্সার অফ দ্য কোশ্চেন অফ রিলেটিভ টু অন্যয়। ঠিক আছে? সো আসলে তোমরা যদি এটা বুঝে থাকো, আমরা 11 নম্বর কোশ্চেন যেটা আছে এটা ওইটার মধ্যে হুবহু, জাস্ট আমাদের শর্তটা একটু ভিন্ন দেওয়া আছে, এইটাই পার্থক্য, শুধু আমাদের শর্তটা ভিন্ন দেওয়া আছে। তো দেখো আমরা 11 নম্বর কোশ্চেনটা একটু ঝটফট করে ফেলবো। আমাদের এখানে সবকিছু ঠিক থাকবে, জাস্ট কি হবে আমাদের, এটা 10টা হয়ে যাবে কি 11। সো দেওয়া আছে কি আমার এখানে 2টা সেট দেওয়া আছে, আমার একটা সি সেট, এবং সি সেট হচ্ছে আমার কত 2,5, 2,5। আচ্ছা, আর ডি সেটটা হচ্ছে 4 6 7, 4 6 7, 4 6 7। আচ্ছা, এটা হচ্ছে আমার কি সেট? ডি সেট। সো দুইটাকে কি করতে হবে আমাদের? সি এবং ডি কে ক্রস করতে হবে। অর্থাৎ এইটা হবে আমার কি 2,5, আর এইটা হবে আমার কি 4 6 7। সো এরপর আমাদের কি করতে হবে? ক্রসের ফলাফলগুলো লিখতে হবে, ক্রসের ফলাফলগুলো লিখতে হবে। আচ্ছা, আমরা লিখি। সো সি ক্রস ডি। আচ্ছা দেখো ক্রস কিভাবে করব? 2 এর সাথে 4 ক্রোমোজোম করব, অর্থাৎ 2,4। এরপর আমাদের 2 এর সাথে কত 5, 4 5 6, আচ্ছা সরি এটা 6। আচ্ছা, তাহলে এটা হবে আমাদের 2,6। এরপর হবে আমাদের 2,7। সো তোমরা যদি এই ক্রস করার বিষয়টা যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবা। এরপর আমার 5,6। এরপর লাস্ট ওয়ান আমার হচ্ছে 5,7। সো দিস ইজ কার্টেসীয় গুণজ অফ সি এবং ডি। আচ্ছা, তাহলে আমরা ক্রসের মানগুলো বের করলাম। এখন কি করব আমরা? এখন আমরা দেখব আসলে কোন শর্ত ইউজ করতে বলছে আমাদের। আমাদের শর্তটা হচ্ছে কি এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই। তো এক্স প্লাস ওয়ান লেস দেন কি ওয়াই। সো এই সম্পর্কটা বিবেচনা করব। আসলে দেখো বিষয়টা কি দাঁড়ায়, এক্সট্রা আমাদের হচ্ছে এক্স এর সাথে যখন আমরা ওয়ান প্লাস করব, ওকে, এক্স এর সাথে যখন আমরা ওয়ানটাকে প্লাস করব, তো প্লাস করার পর যে ভ্যালুটা তোমার দাঁড়াবে সেইটা ওয়াই থেকে ছোট।
এক্স এর সাথে 1 যোগ করে যা পাবো তা অবশ্যই ওয়াই থেকে কি হতে হবে, ছোট হতে হবে। মুখের মধ্যে যা থাকে তা বড়, পেছনের দিকে যা থাকবে তা ছোট। আচ্ছা এখন দেখি আমরা এক্স এর সাথে এক্স এর ভ্যালু কোনটা, এই যে এখানে বলে দিছে কিন্তু এক্সটা হচ্ছে সি থেকে আসবে, অর্থাৎ প্রথম উপাদানটা হবে কি এক্স, আর দ্বিতীয় উপাদানটা কি হবে কি ওয়াই। সম্পর্ক হচ্ছে এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখি আমরা প্রথম থেকে শুরু করি। এই কর্মজোড়টা 2, এটা কার মান, এক্স এর মান। তো এক্স এর সাথে কত যোগ করতে হবে, 1 যোগ করতে হবে। তাহলে 2 এর সাথে 1 যোগ করলে কত, 3। তাহলে 3 সংখ্যাটা কি হতে হবে, ওয়াই থেকে ছোট হতে হবে, অর্থাৎ 4 থেকে ছোট হতে হবে। তো অবশ্যই 2 এর সাথে 1 যোগ করলে 3, 3 অবশ্যই 4 থেকে ছোট। তাহলে আমরা কিন্তু এই 2,4 এই জিনিসটা নিতে পারবো, অর্থাৎ এটা আমাদের শর্তের মধ্যে মিলবে। 2,4 এটা আমরা নিতে পারবো। আচ্ছা এরপর দেখো তো 2,6 এটা ঠিক আছে কিনা, 2 এর সাথে 1 যোগ করলে কত, 3, 3 অবশ্যই কি 6 থেকে ছোট, তাহলে অবশ্যই আমরা 2,6 এটাকেও নিতে পারলাম। এরপর 2 এর সাথে 1 যোগ করলাম কত হবে, 3, 3 অবশ্যই 7 থেকে ছোট, তাহলে এটাকে আমরা নিতে পারবো। এরপর এখানে আসি, 5 এর সাথে 1 যোগ করলে কত, 6, 6 কি 4 থেকে ছোট না, তাহলে এটা নিতে পারবো না। এরপর 5,6 তাহলে 5 এর সাথে 1 যোগ করবো কত হবে, 6, 6 এর সাথে 6 কি 6 থেকে ছোট না, তাহলে এটা আমরা নিতে পারবো না। এরপর 5 এর সাথে 1 যোগ করলে কত হবে, 6, 6 কি তোমার 7 থেকে ছোট না, হ্যাঁ, তাহলে অবশ্যই আমরা 5,7 এটা নিতে পারবো। সো আমাদের আলটিমেটলি যেটা দাঁড়ালো 2,6, 2,4, 2,6, 2,7 এবং 5,7 এই কয়টা ক্রোমোজোমের মানগুলো আমরা কি এই শর্তের মধ্যে মিল পাই। এই জন্য আমাদের নির্ণয় অন্যটি এই জিনিসটা। তো আশা করি তোমরা 10 এবং 11 এই দুটো অঙ্ক বুঝতে পারছো। তো সামনে আরো ভিডিও আসবে, অবশ্যই তোমরা এই ভিডিওটা লাইক করবা, কমেন্ট করবা, তোমাদের বন্ধুদের মাঝে একটু শেয়ার করবা, এতে আমাদের অনুপ্রেরণা হবে এবং আমরা তোমাদের জন্য আরো ভালো কাজ করতে পারবো। তো সে পর্যন্ত সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।